এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে। গত বিধানসভাতে এই মঙ্গলকোট ব্লকে প্রার্থী হয়েছিলেন এবং বিধায়ক হয়েছিলেন এখান থেকে অপূর্ব চৌধুরী। এবছরও এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের অপূর্ব চৌধুরী। যদিও আমরা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গত বিধানসভার পর থেকে যে উন্নতি হয়েছে এবছর অপূর্ব চৌধুরী জয়ী হবেন এবং সেইভাবে এখানে তিনি উন্নতি করবেন। এর আগে এখানের বিধায়ক ছিলেন সিপিএমের, তবে সিপিএম আমলে কোনো উন্নতি হয়নি বলে স্থানীয়দের দাবি। তবে এখন অপূর্ব চৌধুরী হওয়ার পরে কিছু কাজ বাকি আছে বলে নিজেই জানিয়েছেন অপূর্ববাবু। তবে এরপরে বিধায়ক হওয়ার পরে কতটা কাজ সম্পূর্ণ হবে সেটা এখন দেখার বিষয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামেন মঙ্গলকোটে দ্বিতীয়বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরী। আজ মঙ্গলকোটের গরিষ্ঠা অঞ্চলে ভোট প্রচার সারেন তিনি। অপূর্ববাবু 2021 সালেও তৃণমূল প্রার্থী হয়ে ভোটে জয়যুক্ত হয়ে বিধায়ক হন। তার বিধায়ককালে মঙ্গলকোটে রাস্তাঘাট, ড্রেন, বিদ্যুৎ, বিদ্যালয়েরও উন্নয়নমূলক কাজ করেছেন বলে জানান অপূর্ব চৌধুরী। 2026-এও মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে ভোট চাইতে যান সকলের কাছে। তবে অপূর্ববাবুর আবদারকে হাসি মুখে গ্রহণ করেন গ্রামবাসী। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা। প্রার্থীকে দেখে মালা, পুষ্পস্তবক দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন এলাকাবাসী। পুষ্পস্তবক দিয়ে মালা পরিয়ে আশীর্বাদ করেন এলাকার মানুষজন। উচ্ছ্বাসের সাথে অপূর্ব চৌধুরীকে জয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার কথা বলেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, অপূর্ব চৌধুরী বিধায়ক হওয়ার পর থেকে গোটা মঙ্গলকোটে উন্নয়ন হয়েছে। দীর্ঘ বাম আমলের ভাঙা রাস্তা নতুনভাবে তৈরি হয়েছে, ড্রেন হয়েছে, বিদ্যুৎ আলোয় অন্ধকার রাস্তা আলোকিত হয়েছে, যা দীর্ঘ 34 বছরের বাম আমলে হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী বলেন, একটা সময় এখানে সিপিআইএম ছিল, একটা কাজও করেনি। সিপিআইএম এখন কোমায় চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এলাকার একাধিক উন্নয়ন করেছেন। মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, রূপশ্রী সহ সমস্ত প্রকল্প পাচ্ছে। এই এলাকার মানুষজন, এলাকায় রাস্তাঘাট নতুনভাবে তৈরি করা হয়েছে। বিধায়ক কোটায় সম্পূর্ণ টাকা ব্যয় করে মঙ্গলকোটের নতুন ভাবে সাজানো হয়েছে। তবে কিছু কাজ বাকি আছে, এবার ভোটে জেতার পর তা সম্পূর্ণ করা হবে বলে জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরী। বর্ধমান থেকে সঞ্জিত কুরুর রিপোর্ট। দেখুন, কাজ তো মোটামুটি মমতা ব্যানার্জি যা করেছে, আগেকার যে মুখ্যমন্ত্রী ছিল মানে এত কাজ কেউ করে নাই। আবার আমারও বিধায়ক কোটায় যেটা আমি টাকা পেয়েছিলাম, আমি 100% সে টাকার কাজ হয়েছে। এখনও বাকি আছে, মানুষের এখনও স্বাস্থ্যর উন্নতি করতে হবে, রাস্তাঘাট আছে, এখনও অনেক গ্রামের পানীয় জলের কিছুটা সমস্যা আছে, সেগুলোকে মেটাতে হবে। হ্যাঁ, এইগুলো আছে। উন্নয়নের তো চাহিদার শেষ নাই, আর সেইগুলো আস্তে আস্তে সব মেটাতে হবে। রাস্তাঘাট অনেক মিটেছে, দিদি প্রায় 90 ভাগ রাস্তা করে দিয়েছে, কিন্তু এখনও তো 10 ভাগ বাকি আছে, এগুলো করতে হবে। আর স্কুলগুলো, শিক্ষার যে ঘরগুলো আছে, আমাদের তো কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পই বন্ধ করে দিয়েছে, সেইগুলোকে দেখতে হবে যে শিক্ষার কীভাবে উন্নতি করা যায়। অবশ্যই সবই সফল করবো। যদি আমরা সফল না করতে পারি, মানুষ কি জনগণকে আবার আমাদের চাইছে? আজকে আমরা মিছিল বার করছি যে গ্রামটা, সেই গ্রামটাই, অন্য কোনো গ্রামের লোক নিচ্ছি না, যে সেই গ্রামের ওপর লোক হবে। এবং দেখুন, আমাদের প্রত্যেকটা মিছিলে যে ঢল, মানুষ যে চাহিদা, সেই চাহিদার ওপর এই এমনিতেই তো নির্বাচন কমিশনার ভোটার লিস্ট নিয়ে বা ইয়ে নিয়ে যা করেছে, তবুও আমরা আশাবাদী যে আমি গতবার যা জিতেছিলাম তার ডবল মার্ক জিতেছি। বলবেন, ও তো দিল্লিতে দিয়েছিল, দিয়ে তো বন্ধ করে দিয়েছে, বিহারে তো কেটে নিয়ে নিয়েছে। এরা শুধু ভাওতা দিয়ে গেছে। এরা 15 লক্ষ টাকা দেবো বলেছিল, তো কই টাকাটা? 2 কোটি চাকরি দেবো বলেছিল, তো কই সেটা? উজালা গাছ ঘরে ঘরে দেবো বলেছিল, কই সেটা? এরা ভাওতার রাজনীতি করে, এরা কোনোদিন বলে নাই। সিপিএম কমায় চলে গেছে, সিপিএম কমায় চলে গেছে। জামানত জাপ্ত হয়েছিল, এবার যে আছে সে আমার তো মনে হচ্ছে 3 অঙ্কে যাবে কিনা সন্দেহ।